অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন ভবানী ভবনের ছবি আপনাদের সামনে রাখছি। 5.5 ঘন্টা প্রায় 5.5 ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন। সন্ধে 6টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, প্রায় 5.5 ঘন্টা পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন গাড়ি দেখাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন, একেবারে গাড়ির ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ঝুলতে ঝুলতে আমরা দেখলাম যে তার কর্মী বা তার নিরাপত্তা রক্ষীরা যেভাবে নিয়ে এসেছিলেন তাকে, ঠিক সেভাবেই কিন্তু অভিষেকের গাড়ি বেরিয়ে গেল। প্রায় 5.5 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, এবং সেই জিজ্ঞাসাবাদের পর এখন অর্থাৎ ঘড়ি বলছে এখন বাজে 11:29 সময় বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে আজ ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয় অভিষেককে। সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং হাইকোর্টের ধাক্কা খেয়ে, হাইকোর্টের গুঁতোতে আজকে সিআইডির মুখোমুখি হতে বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং 6টা থেকে শুরু হয় এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ, যা শেষ হয় এখন। এবং 11:29 ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো তার আগে আবারও ঠিক যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোলো ভবানী ভবন থেকে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখুন ঠিক দুধারে গেটের দুই পাশে একেবারে তার নিরাপত্তা কর্মীরা, মেবি ডিম বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই কৌশল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তথাগত রয়েছে আমাদের সঙ্গে। তথাগত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে গেল, কিছু কি আজ করা গেল বডি ল্যাঙ্গুয়েজ দেখে? দেখো, তিনি গাড়ির ভেতরেই ছিলেন এবং তার গাড়ি কিন্তু কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গিয়েছে এবং তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং যেটা জানা গিয়েছে যে প্রায় 5.5 ঘন্টা তাকে জালসই কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তিনি যখন বেরোন সেই মুহূর্তে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এবং তার বেশ কিছু অনুগামী, তারা যেমনটা দেখা যাচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত তারা এখানে তারা উপস্থিত ছিলেন এবং তারা স্লোগানিং দিচ্ছিলেন। যদিও বাইরে বেরোনোর সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছু বলেননি, এমনকি তিনি গাড়ির কাঁচও নামাননি এবং সোজা তিনি ভবানী ভবন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং তার নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা তার গাড়িতে উঠে পড়েন এবং তাকে নিয়ে কিন্তু সোজা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পায়েল, আমরা দেখালাম সেই ছবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দেখুন আবারও বলতে বলতে একেবারে গাড়ির ড্রাইভিং সিটের ঠিক উল্টো পাশের দিকে সেমনি বসেছে, অর্থাৎ সেকেন্ড সিটে তিনি বসেছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে আজ সই জালিয়াতি কাণ্ডে হাইকোর্ট একেবারে স্পষ্ট বলে দিয়েছিল যে সিআইডিকে আর এড়ানো যাবে না, সিআইডির মুখোমুখি হতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও আমরা দেখেছিলাম প্রায় 3বার সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নোটিশ দিয়ে আসে, তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নানান অজুহাতে মুখোমুখি হচ্ছিলেন না। একবার তিনি বলেন তিনি অসুস্থ, কিন্তু তারপরে আমরা দেখি যে কালীঘাটে বৈঠকে তিনি একেবারে সশরীরে হাজির হন। কিংবা দিল্লির কথা যদি বলি, সেখানেও তিনি 7 তাড়াতাড়ি চলে যান এবং একের পর এক বৈঠক করেন। তবে সিআইডির মুখোমুখি হতে একেবারে নিমরাজি ছিলেন। তবে এবার আর এড়ানো গেল না, তার কারণ হাইকোর্টে ধাক্কা, হাইকোর্টের গুতোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হলেন সিআইডির অফিসারদের এবং টানা 5.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে হলো অভিষেককে। তথাগত রয়েছে আমাদের সঙ্গে, আবার একটু জেনে নিই। তথাগত, আমরা দেখলাম যে বেরিয়ে আমরা যখন দেখছিলাম সন্ধ্যের দিকে যখন তিনি ঢুকছেন তখনও কোনো রকম প্রশ্নের উত্তর তিনি দেননি, কিংবা কলকাতা বিমানবন্দরে যখন তোমরা ছেঁকে ধরেছিলে এবং একের পর প্রশ্ন হয়ে আসছিল, একেবারে স্পিকটি নট ছিল, এখনও স্পিকটি নট অভিষেক সাংবাদিকদের কাছে অন্তত। দেখো, একদমই তিনি যখন এয়ারপোর্টে নামেন তখন থেকেই কিন্তু তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি। তিনি তারপর কালীঘাটের বাড়িতে ঢুকেছিলেন, সেখানেও কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। এবং এর পাশাপাশি ভবানী ভবনে ঢোকা এবং ভবানী ভবনে বেরোনোর সময়ও কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পায়েল, আর তথাগত আরও একটু জানবো, কারণ আমরা দেখলাম যে যখন গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্ত ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, হাবভাব
বডি ল্যাঙ্গুয়েজ তা তো একটা কিছু জানান দেয়। আমরা এর আগেও দেখেছিলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরেদদের অ্যারেস্ট করা হচ্ছিল, তাদের একেবারে ভোল বদল। আজকে অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিছু কি আন্দাজ পাওয়া গেল? দেখো, গ্রেপ্তারের আশঙ্কা তিনি করছিলেন এবং সেই আশঙ্কার কারণেই কিন্তু তিনি সিআইডির যে তলব, সেই তলব কিন্তু বারবার তিনি এড়াচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের আপাতত 2 সপ্তাহের জন্য কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে এবং সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই কিন্তু তিনি নির্ধারিত সময়ের আগে সন্ধ্যে 6টার আগেই তিনি ভবানী ভবনে ঢোকেন এবং প্রায় 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে যান ভবানী ভবন থেকে। তিনি বেরিয়ে সোজা তিনি তার গাড়িতে ওঠেন, যেটা ভবানী ভবনের মধ্যেই ছিল। সেখান থেকে কিন্তু তিনি গাড়িতে উঠে সোজা বেরিয়ে যান এবং কালীঘাটের উদ্দেশ্যে, তার বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এখানে কিন্তু পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা ছিল, যেমন কেন্দ্রীয় বাহিনী ছিল, তার পাশাপাশি তথাগত একটা কথা বলো। এর আগেও যখন তোমার সাথে কথা বলছিলাম তখন তুমি বলছিলে যে সেখানে কিছু একটা তৎপরতা আমরা তো লক্ষ্য করছিলাম এবং তারপরে কিছু স্লোগানও আমরা শুনতে পাচ্ছিলাম। সেটা কি তৃণমূলের কর্মী সমর্থকদের স্লোগান নাকি জনতাদের ক্ষোভ? না, শেষের দিকে কিন্তু তিনি যখন বেরোবেন সেই সময় তার কিছুক্ষণ আগে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক আসেন, যারা তার মধ্যে তৃণমূলের মুখপাত্র উপাসনা চৌধুরী তিনি ছিলেন এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভানেত্রী তিনিও ছিলেন এবং আরো বেশ কয়েকজন তারা কর্মী ছিলেন, যারা প্রত্যেকেই কিন্তু অভিষেক অনুগামী। তারা কিন্তু এখানে স্লোগান দিতে শুরু করেন এবং তাদেরকে একটি ব্যারিকেডের মধ্যে ব্যবস্থা করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সেখানে তারা স্লোগানিং করছিলেন এবং তারা যেমন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে স্লোগান দিচ্ছিলেন, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জয় বাংলা তারা স্লোগান দিচ্ছিলেন। যদিও কিছুক্ষণের মধ্যেই তারা রণে ভঙ্গ দেন এবং তারা সেখান থেকে সরে যান। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোন সেই সময় কিন্তু তাদেরকে, যেখানে তারা ছিলেন স্লোগানিং দিচ্ছিলেন, সেখানে তাদের দেখতে পাওয়া যায়নি। সেখান থেকে তাদেরকে পুলিশ সরিয়ে দেয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপাতত তিনি কালীঘাটের বাড়িতে ইতিমধ্যে ঢুকে গিয়েছেন, এমনটাই কিন্তু জানতে পারা গিয়েছে। পায়েল, আর একটা কথা বলো তথাগত, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন ভবনে ঢোকেন সেই সন্ধ্যে নাগাদ 5:45 কিংবা ধরো এখন যখন বেরিয়ে গেলেন, তখন যা দেখতে পারলাম যে তার গাড়ির একেবারে 2 সাইডে বাদুড় ঝোলার মতো তার নিরাপত্তা রক্ষীরা নিয়ে গেলেন। সেক্ষেত্রে কোথাও কি একটা ওই ডিম বৃষ্টির হাত থেকে বাঁচার একটা কৌশল? দেখো, এখানে কিন্তু সেই রকম ধরনের কোনো ঘটনা ঢোকার সময় ঘটেনি এবং বেরোনোর সময় কার্যত এই পুরো এলাকায় অন্য কোনো দলের বা সাধারণ মানুষের খুব একটা কিন্তু উপস্থিতি ছিল না। যেহেতু গভীর রাত হয়ে গিয়েছে, কার্যত ফাঁকা এলাকায় ছিল। মূলত সংবাদ মাধ্যমের কর্মী এবং পুলিশ কর্মীরা তারা উপস্থিত ছিলেন এখানে এবং তবে তার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা রক্ষী তারা কিন্তু ভবানী ভবনের গেটের বাইরে অপেক্ষা করছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি গেটের বাইরে বেরোনোর সাথে সাথে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির বনেটের উপর উঠে যান এবং তারপর সেই গাড়ি কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এরকম একটা ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তুমি যেটা বললে যে ডিম ছড়ার যে সেই কথা, সেই বিষয়টা কিন্তু এখন কোনো সাধারণ মানুষের উপস্থিতি বা কোনো দলের কোনো সমর্থকদের কিন্তু এখানে উপস্থিত ছিল না। যারা তৃণমূল কর্মী ছিলেন তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর আগে যারা স্লোগান দিচ্ছিলেন তারাও কিন্তু এই জায়গা বা এখান থেকে তারা চলে যান। ফলে গুটি কয়েক তৃণমূল কর্মী সমর্থকরা, যা দেখতে পাচ্ছি ছবিতে, গুটি কয়েক তৃণমূল কর্মী সমর্থকরা তারা নিজেদের দলের যুবরাজ্যের মান বাড়াতে এই স্লোগান। আচ্ছা, একটা কথা বলো তথাগত, সেটা হচ্ছে আমরা এর আগে তো দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছে ঘন্টার পর ঘন্টা, সেই সিজিও হোক, তোমার মনে থাকবে, তারপরে এসে বাইরে একেবারে 1 ঘন্টা প্রেস মিট আমরা দেখেছি, সেই স্মৃতি জলজল করছে। আজকে একেবারে বিধ্বস্ত, আজকে একেবারে মুখে কুলুপ অভিষেকের। একদমই, আজকে মুখে কুলুপ এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন। মূলত যেটা দেখা গিয়েছে যে কলকাতা বিমানবন্দরে তাকে সাংবাদিকরা চেকে ধরেন, সেখানে কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে গিয়েছেন, কোনো কথা বলেননি। তারপর তিনি কালীঘাটের বাড়িতে ঢুকেছেন, সেখান থেকে ভবানী ভবনে ঢুকেছেন এবং প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি যখন ভবানী ভবন থেকে বেরোন সেই সময় কিন্তু পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যেমন কলকাতা পুলিশের কর্মীরা ছিলেন, তার পাশাপাশি সেন্ট্রাল ফোর্সও ছিলেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তিনি যখন বেরোচ্ছিলেন সেই সময় কিন্তু তাকে সাংবাদিকরা প্রশ্ন করার জন্য তার গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু সেই সমস্ত জিনিস তিনি এড়িয়ে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হতো তিনি এখন সংবাদ মাধ্যমকে ভয় পাচ্ছে। মানে আর কত, এর আগে সিআইডিকে ভয়, তিনি অজুহাত দেখিয়ে সিআইডি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, আর এবার সংবাদ মাধ্যমকে ভয়। আর তাই এখন একেবারে মুখে কুলুপ, কোনো কথা নেই, সংবাদ মাধ্যম বারবার করে প্রশ্ন করছে কিন্তু না চুপ। এই তো সেদিনকেও আমরা দেখেছিলাম, যেদিনকে ওই ডিমকাণ্ড হলো অভিষেকের, সেদিনও তো তিনি কত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সংবাদ মাধ্যমে তিনি প্রেস মিট করছিলেন কার্যত। আজকে এত ভয় কেন? দেখো একদমই তিনি কেন সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে সংবাদ মাধ্যম তাকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নন এবং সেই প্রশ্নের অস্বস্তি এড়াতেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন। মূলত তার পাশে এই মুহূর্তে কিন্তু কেউ নেই এবং সেই কারণেই তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন এবং বারবার তাকে প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্ন করার চেষ্টা করা হয়েছিল। তিনি কিন্তু গাড়ির কাঁচ না নামিয়েই তিনি কিন্তু সোজা ভবানী ভবন থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেন এবং তিনি ইতিমধ্যে বাড়িতে ঢুকে গিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পায়েল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।